আমাদের জামাত ইসলামের যে আমির, উনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র ছিলেন, উনি তখন জামাত করতেন না। আমরা কোন রাজনৈতিক দলে কি ভূমিকা আমরা জানি, এবং ব্যক্তিগতভাবে এই ৭০ সনের পর থেকে ৭১ সনের পর থেকে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে নাই যেখানে একজন কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম না। সেই ৭৩ সন থেকেই এই জেল খাটতে খাটতেই এই জুলাই আন্দোলনের এই সর্বশেষ তিনবার জেলে গিয়েছি। আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল ৬ আসনে নির্বাচিত সদস্য জনাব আবুল হোসেন খান। আপনার সময় ৪ মিনিট। জনাব আবুল হোসেন খান, প্লিজ ৪ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের বাইরে প্রত্যেক দিন আমার বিরুদ্ধে বিভিন্ন এলাকার লোকজন ভিডিও করে বলে যে আমাদের বাউফলের এমপি সাহেব উনি পার্লামেন্টে গিয়েই এয়ারপোর্ট চায়, আর আমাদের আবুল হোসেন খান আমাদের জন্য তো কিছু চায় না। তা আমি এতদিন কথা বলেই সুযোগ পাই নাই, আজকে হঠাৎ করে সুযোগ পেলাম, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনীতি করি প্রায় ৫৪ বছর, বিএনপি করি ৩৪ বছর, ৭১-এর মুক্তিযোদ্ধা ছিলাম। আমি এর দীর্ঘ ৫৪ বছরের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত স্বাধীনতা ৭১ সনের পর থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতার যে ইতিহাস বা আমাদের যে সমস্ত ব্যক্তিদের স্বাধীনতা ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭০, ৭১-এর মুক্তিযুদ্ধ, এবারে ৭ই নভেম্বর, এরশাদ পতন, সর্বশেষ আমাদের জুলাই আন্দোলন, এই আন্দোলনগুলো যে সমস্ত মানুষের যে ভূমিকা ছিল, এই ভূমিকা নিয়ে একটি সত্য ইতিহাস আমাদের জাতি কিন্তু এখনো জানে না। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম একটা ভুল অসত্য ইতিহাস নিয়েই কিন্তু তারা বড় হয়েছে। আজকে এই সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সহ সমস্ত যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো আগামী প্রজন্ম যেন একটা সত্য ইতিহাস জানতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দল তো বেশি ছিল না, ছিল আওয়ামী লীগ, ছিল জামাত ইসলাম, ছিল স্বাধীনতার পরে জাসদ নামে একটি দল হয়েছিল, আর ছোটোখাটো যে দলগুলো ছিল সে দলগুলো এখন বিলীন হয়ে গেছে, জাসদও বিলীন হয়ে গেছে। আমরা কোন রাজনৈতিক দলের কি ভূমিকা আমরা জানি, এবং ব্যক্তিগতভাবে এই ৭০ সনের পর থেকে ৭১ সনের পর থেকে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে নাই যেখানে একজন কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম না। সেই ৭৩ সন থেকেই এই জেল খাটতে খাটতেই এই জুলাই আন্দোলনের এই সর্বশেষ তিনবার জেলে গিয়েছি। অনিলমের সময় আমাকে ৭ বছর জেল দেওয়া হয়েছে। ৭ই নভেম্বর তারিখেও আমি রাজপথে ছিলাম। আমার বক্তব্য হলো, আমরা জুলাই আন্দোলনের সনদে বিএনপি স্বাক্ষর করেছে, ইতিমধ্যে বিলও পাশ হয়েছে। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, যারা শহীদ হয়েছেন, তারা আহত হয়েছেন, তাদের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। কিন্তু ৭১ সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছে এই তালিকাটা আমাদের কাছে নাই। আমি অনুগ্রহ করে এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দলের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে ৭১ সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন অনুগ্রহ একটা তালিকা করেন। সেই ৭১ মুক্তিযুদ্ধের সময় কোন দলে কি ভূমিকা ছিল, এই ভূমিকাটা আমাদের জামাত ইসলামের যে আমির, উনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র ছিলেন, উনি তখন জামাত করতেন না। জামাতের যে কজন মুক্তিযোদ্ধা আছেন এরাও কিন্তু তখন কেউ জামাত করতেন না, তারা জামাতে পড়ে গেছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, ১ মিনিট বাড়ানো হলো। অনুরোধ জানাচ্ছি 5 মিনিট সময় দেন। 5 মিনিট, 1 মিনিট আমি বলবো, বসে দেবো। তাই আমি অনুরোধ জানাচ্ছি,
আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে আজকে সংসদে এসে আমরা অন্তপক্ষে আমাদের কি গুণগত কোনো পরিবর্তন আসবে না? আমাদের মানসিক যে একটা মানে সমস্যা, একে অপরের দোষ চাপানোর যে একটা আমাদের টেন্ডেন্সি, এই এখন মুক্তিযুদ্ধে তখনকার মুক্তিযুদ্ধের স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব দেশের স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পায় নাই। তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে এই ধরনের ঘোষণা দেন নাই। আবার সেই ঘোষণা দিলেন বাংলাদেশে একজন সেনার মেজর একজন, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ত্বরান্বিত করলেন। স্বাধীনতা পরে আওয়ামী লীগ তখন 3.5 বছর মাথায় গণতন্ত্র হত্যা করলো, 15 আগস্ট হলো, 3রা নভেম্বর হলো। ধন্যবাদ মাননীয় সদস্য।